আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু আজকে পবিত্র জুমার দিন আমাদের মতন গরিবদের হজের দিন বা ঈদের দিন একটু ভালো মন্দ সবাই আয়োজন করার চেষ্টা করে, আমিও করলাম। সামান্য একটু গরুর মাংস রান্না করার চেষ্টা করতেছি। তো আজকে এখন আমি জানিয়ে নিয়েছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা, আদা রসুন দারচিনি এলাচ সব কিছু নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হওয়ার পরে এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সুন্দর করে আমি নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নিব। ভাজার সময় অবশ্যই আমি লবণটা অ্যাড করে দিব, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় আর ভাজাটা খুব সুন্দর হয়। তা এখন আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাকে আমি সুন্দর করে তেলের সাথে ভেজে নিব। ভেজে নেওয়ার সময় আমি এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এখন অন্য মশলাগুলো আমি অ্যাড করে দেব। প্রথম দিয়ে দিলাম জিরার গুঁড়ো, তারপর হলুদ মরিচ, এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এগুলো আবার একটু তেলের সাথে আমি নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করে দেব। পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত মশলার থেকে সুন্দর একটা স্মেল আসে, আর এই গন্ধটা আমার খুব ভালো লাগে। আর যদি মশলা সুন্দর করে না কষান তাহলে মশলার একটা তীব্র গন্ধ আছে, সেটাও আসে। আর মশলাটা সুন্দর করে কষালে তরকারিটা খুবই, যে কোনো মাছ হোক মাংস হোক দুইটাই খেতে খুব মজা লাগে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে, তাই আমি ধুয়ে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে আমি সুন্দর করে এগুলো মাখিয়ে নিব আর সুন্দর করে এগুলো কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন দেখেন ঢাকনাটা কিছুক্ষণ পরে ওঠানোর পরে অনেকগুলো পানি চলে আসছে। আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে গেছে, তাই আমি এখানে রান্নার জন্য পানি দিয়ে দিলাম। আমি মাংসতে বেশি পানি বা ঝোল খাই না, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এটাকে আমি এখন লো টু হিটে রান্না করে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। অনেকক্ষণ লাগিয়ে আমি এটাকে রান্না করেছি। আমার রান্নার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়াটা দিলাম, আর স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি সব কিছুতেই বিশেষ করে মাংস নামানোর আগে আমি জিরার গুঁড়াটা সবসময় দিই। তো আমার মাংস রান্নাটা প্রায় ডান। দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতেই, আমি মনে হচ্ছে। তো একটা বাটিতে আমি এখন এটাকে বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা সুন্দর আর কতটা আমি মনে হচ্ছে, লোভনীয় মনে হচ্ছে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।